হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ডিওয়াল্টের হ্যামার ডিল। এই ডিলটা কি সমস্যা আমরা এখন দেখব। সর্বপ্রথম এটার পাওয়ার চেক করব। পাওয়ারের কি সমস্যা, না সুইচের সমস্যা, না কেবলের সমস্যা, এটা তো একটা একটা করে চেক করব আর আপনারা দেখতে থাকবেন। এখন আমরা পাওয়ার কেবলটা নিলাম। পাওয়ার কেবলটাতে আমাদের মিটারটা কানেকশন করব। মিটারের বাজার মোডে রাখবেন, অবশ্যই ভুলবেন না। এরপরে দেখব এটাতে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। এখানে আমার দেখেন আমি সুইচটা দিতেছি, এখানে কোনো বাজার আসতেছে না। তার মানে হয়তো সুইচের সমস্যা, আর নইলে কেবলের সমস্যা। আর ভিতরে খুললে যদি কার্বনের কানেকশন বা কার্বনের সমস্যা থাকে, সেটাও আমরা দেখতে পারবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা হ্যামার ডিলটা খুলে ফেলি। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি সমস্যার কারণে ডিলটা চলতেছে না। আবারও বলে রাখি, এটা ডিওয়াল্টের একটা হ্যামার ডিল। এখন ডিওয়াল্টের হ্যামার ডিলে খেয়াল রাখবেন যে স্ক্রুগুলা খুলি, এগুলা 6 পিনের একটা স্ক্রু। 6 পিনের বাজারে পাওয়া যায়, স্ক্রুড্রাইভার সেট, এলএনকি সেট, এগুলা পাওয়া যায়। আপনারা এক সেট কিনে নেবেন, যেখানে যে সাইজ প্রয়োজন হয় সেই সাইজ দিয়ে স্ক্রুগুলা খুলে নিতে পারবেন। আর এই সেটগুলোর দামও তেমন একটা বেশি না, হয়তো বা 300-400 টাকার ভিতরে পাওয়া যাবে, বা হাইস্ট 500 টাকা নেবে। আর যদি ভালো মানের কিনেন তাহলে একটু বেশি নেবে। এমনি নর্মালগুলা দিয়েই কাজ চলে, সমস্যা হয় না। আপনি যদি মনে করেন একটু ভালো মানের কিনবেন, তাহলে আপনি একটু ভালো মানের কিনতে পারেন। আমরা এখন ডিলটার পিছনের কভার, সুইচের উপরে যে কভারটা, ওটা খুলতেছি। সুইচ দেখব, কার্বন দেখব, কেবলটা চেক করে দেখব। এখানেই সমস্যাটা পাওয়া যাবে। এই ডিলগুলো এক সমস্যা হয় না, অনেক সমস্যা থাকতে পারে। হয়তো বা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এগুলা চেক করবেন যে পাওয়ার কেবল, সুইচ, কার্বন খোলার পরে তো অবশ্যই দেখবেন যে কয়েলের কোনো সমস্যা আছে কিনা। তবে তার আগে এমনি আপনি যদি সুইচ মিটার দিয়ে পরিমাপ করেন, কার্বন দেখেন, তাহলে কয়েলের কোনো সমস্যা থাকলে সেটা দেখতে পারবেন। তো সুতরাং আগে নর্মালি এই জিনিসগুলো চেক করবেন। এরপরে ইলেকট্রিসিটি দিলে যদি চালু হয়, চালু হওয়ার পরে আপনার গিয়ার বক্সে কোনো সমস্যা আছে কিনা, চোখে কোনো সমস্যা আছে কিনা, চোখে বিটটা নিতেছে কিনা, ওইগুলা পরে সমস্যা দেখা যাইতে পারে। আগে এইগুলা দিয়া ডিলটাকে চালু করে নেবেন, যেন পরবর্তী সমস্যাগুলা চেক করতে পারেন। এই কারণে আমরা এখন গিয়ার বক্সের সাইডটা খুলতেছি না, আমরা সুইচের সাইডটা খুলতেছি, যেন সহজে আপনারা নর্মালি কোনো সমস্যার কারণে খুলে ঠিক করতে পারেন পিছনের কভারটা। আর গিয়ার বক্স, আর্মেচার, কয়েল, এগুলোর উপরে কোনো সমস্যা হলে
তখন আমাদের পুরা খুলতে হয়, তখন আমরা পিছনের কভার দিয়ে কাজ করি, ওটা সমাধা করা সম্ভব না। তো বন্ধুরা আমরা এখন খুলে ফেললাম, আমরা দেখব আমাদের পাওয়ার কেবলটা কোনো সমস্যা আছে কিনা। পাওয়ার কেবলটা দেখার পরে এখানে পাওয়ার কেবল একটা ক্লাম দিয়া শক্ত করে আটকানো আছে, এটা আপনারা খুলে নেবেন যেন কেবলটা রিমুভ করে চেক করা যায়, সুইচটা আলাদা চেক করা যায়, এবং সুইচ এবং কেবলের উপরে কোনো সমস্যা না পাইলে পরে আমরা কার্বনের দিকে যাব, কার্বনটা চেক করব। আমাদের ক্লিপটা খোলা হয়ে গেছে, বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এইখানে একটা সমস্যা পাওয়া যাইতেছে। আমরা যখন এখানে লাড়ালাড়ি করছি তখন আমাদের বার্জার মোড, মিটারের বার্জার মোডটা চালু হইতেছে অটোমেটিকলি। তো সুতরাং এখানে দেখেন একটা কেবল খোলা, আমরা দেখব এখানে কেবলটা খোলার কারণে হইতেছে, দুইটা কেবলই খোলা। আচ্ছা দেখব আমরা, হয়তো আমার একটু টানে হয়তো কেবলটা সুইচিং থেকে আউট হয়ে গেছে, তারপরে দেখব। আচ্ছা আমরা এখন কেবলটা একটু পরিমাপ করি। এখানে রেড কালারের কেবলে ইয়ে লাগানো আছে, মিটারের পিন লাগানো আছে। এইখানে আবার রেড কালারের কেবলটা দেখি, দেখেন বার্জার মোড দিতেছে, তার মানে রেড কালারের কেবলটা ওকে। এখন আমরা গ্রিন কালারে যাব, ইয়া ব্লু কালারে, ব্লু কালারে দেখব যে বার্জার মোডটা আসে কিনা। হ্যাঁ ব্লু কালারও আমাদের বার্জার মোডটা আসে, সুতরাং আমাদের কেবল ওকে, কেবল ঠিক আছে। আমরা কেবলটা একটু সাইডে সরিয়ে নিই। আমরা এখন সুইচটা চেক করব, সুইচের কোনো সমস্যা থাকলে আমরা এখন বুঝতে পারবো। সুতরাং সুইচটা চেক করি, আপনাদের সামনে দেখতে থাকুন সুইচের সমস্যা না অন্য কোনো সমস্যা। আমরা সর্বপ্রথম কয়েল থেকে যে দুইটা তার আসছে এগুলো একটু দেখব, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কয়েলের দিক থেকে সাপ্লাই ঠিক আছে কিনা। দেখেন আমাদের কয়েলের দিক থেকে সাপ্লাই ঠিক আছে, কারণ 0.016 দেখাইতেছে আমাদেরকে, তার মানে কয়েলের দিক থেকে সাপ্লাই ঠিক আছে। কয়েলের দিক থেকে সাপ্লাই যেহেতু ঠিক আছে, আমাদের সম্ভবত সুইচিং এর সমস্যা। সুইচটা দাবিয়ে চালু করে দিই। এখন আমরা সুইচটাকে একটু চেক করব। সুইচে কানেকশন পাইতেছে না, সুইচে কানেকশন পায় না, সুইচে কানেকশন পায় না। এখন আমাদের সুইচটার সমস্যা। বন্ধুরা আমাদের পূর্ববর্তী ভিডিওটাও সেম সুইচের সমস্যা ছিল, আমরা ওইটা ঠিক করছি। এখনো আবার আমরা এটাতে সুইচের সমস্যাটাই পাইতেছি। ইনশাল্লাহ এটাও ঠিক করে আপনাদের সামনে চালিয়ে দেখাবো। এখন দেখেন সুইচের এই দুইটা কেবল কয়েল থেকে আসছে, ওইগুলো আমরা কিভাবে রিমুভ করব। এখানে একটা সেফটি পিন নেবেন, সেফটি পিন এখানে দেখবেন যে কেবলটা আছে ওইটার পাশেই একটা লক সিস্টেম আছে, লকের ভিতরে হালকা একটু খোঁচা দিলে কেবলটা বাইরে আসবে। আদারওয়াইজ আমাদের এই কেবলের মাথায় একটা পিন লাগানো থাকে, ওইটা যদি ছেড়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে আবার
কেবল ঢুকাতে একটু কষ্ট হবে, ওই সোল্ডারিং আয়রন গরম করতে হবে, রাং দিয়ে এটাকে একটু পিনের মতো বানাইতে হবে, তারপরে ডালতে হবে। সুতরাং ওই ঝামেলাতে না যাইয়া আমরা এই কারণে একটু সাবধানতার সাথে খুলি, যেন আমরা এইটাই আবার লাগাইতে পারি। দেখেন দুইটা পিনে, এই দেখেন এইখানে এই কেবলটা আগের পিন করা আছে, আর এইটা পরবর্তীতে রিপেয়ার হয়েছে, সোল্ডারিং কইরা পিনটা বানাইছে। দেখেন রাং দিয়া সোল্ডারিং কইরা পিন বানাইছে। তো এরকম আমাদেরও ছিঁড়ে গেলে, সমস্যা হলে আমরা আবার পিন বানাইতে হয়। তো বন্ধুরা, আমরা এখন সুইচটা পরিবর্তন করে দিব। সুইচটা পরিবর্তন করলে, আমার কাছে সেম আর একটা সুইচ আছে এখানে, এটাও খারাপ, এটাও ভালো না। আমি এখন নতুন সুইচ বদলি করব। তো আপনারা দেখতে থাকুন, আমি একটা নতুন সুইচ নিতেছি। বন্ধুরা, একটা নতুন সুইচ নিয়ে আসলাম। সুইচটা এখন পরিবর্তন করব আপনাদেরকে সাথে নিয়ে, আর আপনারা দেখবেন সুইচটা লাগালে আমাদের বিলটা চালু হয়ে যাবে, এবং চালু হওয়ার পরে আমরা দেখব আমাদের অন্য কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা নতুন একটা সুইচ নিছি। আমাদের সুইচে যেই এই পাওয়ার কেবল লাগানোর যে স্ক্রুগুলা, এটা 6 পিনের ছোট ছোট স্ক্রু। তো 6 পিনের যেহেতু স্ক্রু, আমরা 6 মাথার একটা স্ক্রুড্রাইভার নেওয়া জরুরি, নাহলে আমাদের পিনগুলা খুলবে না। সুতরাং আমি 6 মাথার একটা স্ক্রুড্রাইভার নিলাম। এটাকে না, এটা দিয়ে ধরবে না, আরো ছোট লাগবে। আমি ছোটটা নিতেছি। হ্যাঁ, এটা দিয়ে কাজ হবে। এটা আমরা ছোট একটা পিন নিয়ে স্ক্রুড্রাইভার নিলাম 6 মাথার, এটা দিয়ে আমরা কেবলিং করব। তো কেবলিং করার প্রথমে আমরা আগে কয়েলের কেবলগুলো লাগাবো। আচ্ছা, কয়েলের কেবল লাগাবো, আমি একটা জিনিস ফলো করলাম। আমাদের যেই ডাইন বামে উল্টা দিকে ঘোরানোর জন্য এবং ডাইন দিকে ঘোরানোর জন্য যে লকটা আছে, ওটা একটু জাম। তো যেহেতু জাম, ওটাকে একটু ফ্রি করব। আমরা নিচের কভারটাও খুলে দিব। নিচের কভারটা খুলে আমরা তখন ওটাকে একটু ফ্রি করার চেষ্টা করব। ফ্রি করতে হলে এখানে দেখেন ডিল, হ্যামার ডিলগুলা চলতে চলতে অনেকগুলা মাটি জমা হয় ভিতরে, এই কারণে এই ইয়েগুলা টাইট হয়ে যায়। তো আমরা এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার করার পরে দেখবেন অনেকটা ফ্রি হয়ে যাবে। আমি একটা টুথব্রুশ নিতেছি, পুরানা। আপনাদের বাড়িতে হয়তো অনেক পুরানা টুথব্রুশ থাকবে। আপনারা একটা টুথব্রুশ নিয়ে যেটাকে সুন্দর করে ঘষে ঘষে মাটিগুলাও সরাবেন। মাটিগুলা উঠালে তারপরে এটা একটু ফ্রি হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, এইভাবে একটা টুথব্রুশ নিয়ে মাটিগুলো সাফ করে দিবেন। পরিষ্কার হয়ে গেলে দেখবেন এটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তবে এটাকে এই কার্বনের ইয়েটাকে, হোল্ডারটাকে খুলেও ক্লিন করি দিলে হয়ে যায়, কিন্তু ওইটা খোলা একটু হার্ড। এই কারণে আমি আজকে আপনাদেরকে ওইটা খুলে দেখাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবার আপনাদেরকে ওইটা খুলে দেখাবো। এখন আমরা বালুগুলা পরিষ্কার করে দিই, এটাকে একটু ফ্রি করে দিই। ইনশাল্লাহ ফ্রি হয়ে গেলে এটা আপাতত চলবে। বন্ধুরা, বালু উড়ার ধরনে দেখতে পারতেছেন আপনারা এখানে কেমন ধরনের বালু আসছে। ডিলগুলা চলতে চলতে যখন ওয়ালে বিটগুলা দিয়ে হোল্ড করে, ও হোলগুলা যে বালুগুলা বাইরে, ওইগুলা সব
ধুলাবালিগুলো এটার ভিতরে ঢুকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এটা একটু মুভ করতেছে। এখন যেহেতু অন্য সাইডে একটু মুভ করছে, আমরা আবার বিপরীত সাইডে একটু ব্রাশ করে দিই। যখন এই ব্রাশ করে দিব তখন ব্রাশের সাথে সাথে বালুগুলো চলে যাবে, ধুলাবালিগুলা। তখন দেখবেন যে এটা অনেকটা ফ্রি হয়ে গেছে। এটার কার্বনটাও অনেক লম্বা আছে, এখনো অনেক দিন চলবে। সুতরাং কার্বনটা আর পরিবর্তন করার প্রয়োজন নাই, নাহলে কার্বনটা পরিবর্তন করে দিলেও চলতো। বন্ধুরা দেখেন আপনারা, এটা অনেকটা ফ্রি হয়ে গেছে। আগে টাইট ছিল, আমি জোর করেও এটাকে ক্লিয়ার করতে পারি নাই, জোর করে আমি এটাকে ঘুরাতে পারি নাই। এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তা আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এইভাবে না হলে তখন হোল্ডারটাকে পুরো খুলে তারপরে কাজ করতে হয়। হোল্ডারটা খোলা যেহেতু একটু ঝামেলার ব্যাপার স্যাপার, সেহেতু ইনশাল্লাহ আমরা অন্য একদিন আপনাদেরকে হোল্ডারটা খুলে দেখাবো। এখন যতটুকু সম্ভব শুধু ক্লিন করে ফ্রি করে দিবেন। ক্লিন করলে যদি ফ্রি হয়ে যায় তাহলে তার আপনার খুলেই কষ্ট করার প্রয়োজন নেই। আমরা কয়েকবার আবারও ঘোরাবো, ঘোরানোর পরে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের অনেকটা ফ্রি হয়ে গেছে। আমরা সেই হিসাবে একটু করতে পারি। ঠিক আছে, বন্ধুরা আমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ইনশাল্লাহ এটাকে করব। কভারগুলো লাগাবো। প্রথমে নিচের কভারটা আবার লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পরে আমরা উপরের কভারটা লাগাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা।
কভারটা বসতে একটু ঝামেলা করতেছে। কভারের ইয়ের উপরে তার উঠে গেছে, এই কারণেই বসতে একটু ঝামেলা করছে। এই যে দেখেন এখন তার ফ্রিভাবে ভিতরে ঢুকে গেছে। এই তারটা আমরা একটু ভিতরে দিয়ে নিয়ে নিই, তাহলে আমাদের আরো সহজ হবে। হ্যাঁ, এখন দেখেন ভিতরে ঢুকে গেছে কভারটা। এখন আমরা নতুন সুইচটা লাগিয়ে নেব। নতুন সুইচটা লাগানোর জন্য আবারও ওই যে সেফটি পিনটা নেবেন, ওইটা দিয়া একটু লকটা পাক করে ধরে দেখেন। বরাবর যদি না লাগানো হয় তাহলে লকটা লাগতে চায় না, কারণে লকটাকে একটু বরাবর ধরে সেফটি পিনটাকে একটু ইয়ে করে লকটা লাগিয়ে নেবেন। লাগে নাই। দেখেন কেবলটা লেগে গেছে। এখন আমরা এই কেবলটা লাগাবো। এই কেবলটা লাগানোর ক্ষেত্রে দুইটা পিন আছে এখানে, আপনি যে কোনো এক পিনে দিতে পারেন, সমস্যা নেই, এখানে দিলেই চলবে। যে কোনো এক পিনে দিলেই কাজ হয়ে যাবে। দেখেন এই পিনটাও লেগে গেছে, ঠিক আছে। এখন আমরা পাওয়ার কেবল দুইটা লাগাবো। আমাদের পাওয়ার কেবলটা লাগিয়ে দিব। পাওয়ার কেবলটা লাগানোর জন্য আমার আবারও ছোট 6 পিনের স্ক্রুড্রাইভারটা লাগবে, তাহলে ওইটা দিয়ে আরামসে টাইট করা যাবে। এখন এটা এখানে লাগিয়ে দিব। আমাদের পাওয়ার কেবল লাগানো শেষ, কয়েল কেবল লাগানো শেষ। এখন আমরা এটাকে বসাবো। বসিয়ে কেবলগুলোকে একটু গ্যাপে ঢুকিয়ে দিবেন, না হয় উপরের কভার বসাতে
ইয়ে হবে, সমস্যা হবে। আর কভার বসাতে সমস্যা হলে এই কেবেলগুলো কেটে যাবে। কেবেলগুলো যখন কেটে যাবে তখন হয়তোবা আবারও সমস্যাটা থাকতে পারে, তাহলে আপনার সমাধান হলো না। সুতরাং ওই হিসেবে একটু খেয়াল করে কেবলগুলো লাগিয়ে দিবেন। আমাদের কেবলগুলো লাগানো শেষ, সুইচ লাগানো শেষ। এখন আমরা দেখব আমাদের কানেকশনটা কতটুকু আছে, মিটার দিয়ে আবার পরিমাপ করব। এর জন্য আমরা সুইচটাকে আবার একটু চালু করিয়ে নেব। সুইচটা পুশ করে আটকিয়ে রাখবো লক করে। এরপরে আমরা বার্জার মোড দিয়ে আবার দেখব আমাদের কানেকশনটা আসে কিনা। দেখেন বন্ধুরা, আমাদের কানেকশন এসে গেছে। 0.014 দেখাইতেছে। 14, 16, 17, 20, 26, 25 এতটুকু যতটুকু এগুলা দেখা বার্জার মোডে, ওটা সমস্যা নাই। এখন আমরা আমাদের সুইচ কাজ করতেছে, আমরা এটাকে ফিটিং করে ফেলব। এখানে ফিটিং করার সময় পাওয়ার কেবলে ওই ক্লিপটা আবারও লাগিয়ে দিবেন, যেন কখনো কখনো আমরা কেবল হাতে নিয়ে হ্যামার ড্রিলটাকে ঝুলিয়ে রাখি কেবলের সাহায্যে, তো তখন আর আমাদের কানেকশনে কোনো প্রবলেম আসবে না, কেবলের উপরে এটা ঝুলিয়ে থাকবে। সুতরাং এই কারণে এই ক্লাম্পটা ভালো করে, ক্লিপটা ভালো করে লাগিয়ে নেবেন। এটা ভালো করে শক্ত করে ধরে রাখবে। আপনারা সবাই যারা যারা নিজেদের ঘরে নিজেদের ড্রিল মেশিন, কেবল টাইটার, চার্জিং টাইটার এগুলা ঠিক করতে চান, নিজেদের জিনিস নিজেরাই ঠিক করবেন মনে করেন, তাহলে আমার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনাদের অনেক কিছু শিখার হবে এবং আপনারা কাজ করতে পারবেন। মনে রাখবেন, শিখার শেষ নাই। যতই শিখব ততই আমাদের নলেজ বাড়বে, আমরা আরও ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারব। সুতরাং দেখবেন আর নিজে নিজে ঠিক করবেন নিজেদের ড্রিলগুলা, ড্রিল মেশিনগুলা, টাইটার মেশিনগুলা, কেবল টাইটার, চার্জিং টাইটার। আমি ভিডিও বানাবো, কাজ করব আর ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওগুলা ঠিক মতো আপনারা পান। কখন কোন জিনিসের ভিডিও দিই ওটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তখন দেখবেন যে আপনারা অটোমেটিক আমার ভিডিওগুলা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন ড্রিল ক্লোজ করে দিতেছি। খেয়াল রাখবেন, এখানে দুইটা বড় স্ক্রু দুইটা এই উপরের সাইডে থাকে, আর ছোট স্ক্রুগুলা ড্রিলের যেদিকে কেবলের সাইড, পাওয়ার কেবলের ওই দিকে থাকে।
আমরা এখন সুইচের কাজ করছি, এতে মনে করবেন না যে আপনার ডিল ঠিক হয়ে গেছে, এখানে আরও সমস্যা থাকতে পারে। যখন আমরা এখন কভারটা বন্ধ করে কানেকশান দিব, পাওয়ার কানেকশান, তখন আমরা চালিয়ে বুঝতে পারবো অন্য কোনো সমস্যা আরও আছে কি না। তাহলে আমরা ওই সমস্যাগুলো আবার সমাধান করতে হবে। যেমন হয়তো বা গিয়ার বক্সের সমস্যা থাকতে পারে, আপনার ডিল চলে কিন্তু ছিদ্র হয় না, ডিল চলে ছিদ্র হয় না, গিয়ার বক্সের সমস্যা হইতে পারে। আপনার হয়তো বা বিটটা ঢুকাইতে পারতেছেন না চোখে, ওই চোখ হয়তো বা সমস্যা হইতে পারে, এটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। সুতরাং আমরা এখন চালিয়ে দেখব আমাদের সুইচের সমস্যা, ইলেকট্রিক সাপ্লাই সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। আমরা এখন স্ক্রুগুলা টাইট করে দিতেছি, কারণ আশা করি ডিলটার কাজ হয়ে গেছে, অন্য কোনো সমস্যা থাকার কথা না। এই কারণে টাইট করে তারপরে আমরা চেক করব ইলেকট্রিসিটি দিয়ে যে এটা কতটুকু সমাধান হয়েছে। বন্ধুরা, আমাদের স্ক্রু টাইট করা শেষ। আমরা এখন ফাইনালি মিটার দিয়ে আরও একবার চেক করব আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। আপাতত আমরা কারেন্টের সাহায্যে এটাকে চালু করতে পারি কিনা। যদি হ্যাঁ, এখন সুইচটা পুশ করে লক করে দিবেন। এখন আমরা চেক করব। দেখেন বন্ধুরা, আমার বার্জার মোড দিতেছে 0.015 দেখাইতেছে। এখন আমরা উল্টা দিকে ঘুরিয়ে দিব, এই যে লকটা দিয়া উল্টা দিকে ঘুরিয়ে দিব। এখন দেখব উল্টা দিকেও কানেকশন ঠিক আছে কিনা। এখন সুইচটা আবারও পুশ করতে হবে, লক করে দিবেন। এখন আবার পরিমাপ করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের 0.017 15-17 দুই সাইডে হয়তো একটু কম বেশি থাকতে পারে কার্বনের সমস্যার কারণে, বা কার্বন সমস্যা না, কার্বনের কম বেশি পাওয়ার কারণে অনেক টাইমে হয়, চললে আবার ঠিক হয়ে যাবে। আবার হয়তো বা কয়েলের এই সাইড ওই সাইডে একটু কম বেশির উপরে নির্ভর করে, 2-1 পয়েন্ট, এগুলা সমস্যা নাই। ঠিক আছে বন্ধুরা, আমাদের এটা আপাতত সাকসেস। আমরা এখন দেখব ইলেকট্রিসিটি কানেকশন করব, করে ডিলটাকে চালিয়ে দেখব আমাদের ডিলটা কতটুকু অন্য কোনো সমস্যা আছে কিনা, না আমরা সাকসেস হয়েছি কিনা।
এখন আমি একটা কেবল নিলাম, এই কেবলটার সাহায্যে আমি এটা কানেকশন করব, ইলেকট্রিসিটিকে লাইন দেব। তারটা পেঁচানোর পরে সেফটির জন্য আমি রয়্যাল প্লাগ লাগিয়ে দিলাম। এটাতে সেফটি হবে, কারণ আমি তো তারটা ছেড়ে দিয়ে কানেকশন কারেন্টের সাথে লাগাবো সকেটে। এই এখন আমি ছেড়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, শর্ট হবে না। তো বন্ধুরা, আমরা পাওয়ার লাগিয়ে দিলাম, এখন একটু চালু করে দেখব। আপনারা যারা যারা নিজেদের ঘরে নিজেদের ড্রিল ঠিক করবেন, এভাবে ডাইরেক্ট পাওয়ারে লাগাবেন না, একটা সিরিজ দিয়া তারপরে কানেকশন করে চেক করবেন। আমি আগে মিটার দিয়ে চেক করে নিয়েছি, এই কারণে আমার সিরিজ নাই, আমি সেই হিসেবে লাগাইতেছি। দেখেন বন্ধুরা, আমাদের ড্রিলটা চালু হয়ে গেছে। আর এটার গিয়ার বক্সের সমস্যা আছে কিনা আমরা সাউন্ড শুনে বুঝতে পারতেছি। গিয়ার বক্সের যে একটা সাউন্ড আসে ঘ্যাঁ ঘ্যাঁ করে, ওই সাউন্ডটার অর্থ হলো গিয়ার বক্সটা ভালো আছে, ড্রিল হবে। এখন আমরা উল্টা দিকে ঘুরতেছে, আমরা একটু এটাকে ঘুরিয়ে নিব এই লকটা দিয়া। বন্ধুরা, আমরা ঘুরিয়ে দিয়েছি, এখন ডান দিকে ঘুরবে। বন্ধুরা, আমাদের চেকিং শেষ। এখন আমরা চোখটাকে একটু চেক করব, চোখের ভিতরে আমাদের বিট লাগে কিনা, বিটের কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বিটটা লেগে গেছে, এখন বিটেরও কোনো সমস্যা নাই। বিটটা ঘুরিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিটটা চলতেছে। এখন বিটটা খুলে ফেলবো। এই বিটের মুখটাকে একটু নিচে চাপে ধরবেন এবং বিটটা টান দিবেন, বাইরে আসবো, ছেড়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আমাদের ডিওয়াল্টের হ্যামার ড্রিলটি রিপেয়ারিং শেষ। আপনাদেরকে ধন্যবাদ অপেক্ষা করে ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে আরও অন্য কোনো মডেলের ড্রিল বা টাইটার বা কেবল টাইটার বা অন্য কোনো ইলেকট্রিক মেরামত করার ইলেকট্রিক কম্পোনেন্ট রিপেয়ার করার সময় আপনারা ওই ভিডিওগুলো আপনাদের ইয়েতে পেয়ে যান, অটোমেটিকলি আপনাদের জন্য যেন উপকার হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।